নজর রাখবো অন্যান্য খবরে। ইউক্রেন সহায়তায় বরাদ্দের বহর ছাড়ছে আমেরিকা। 2026-এর বাজেটেই কাটছাট জানাচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। বাজেটে ইউক্রেনের জন্য সামরিক ও আর্থিক সহায়তা পরিমাণ কমছে। ট্রাম্প বদল চাইছেন, যুদ্ধ থেকে বেরোতে চাইছেন, তাই কি বাজেটে কাটছাট? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। 2026-এর বাজেটেই কাটছাট, এমনটাই মার্কিন প্রতিরক্ষা সচিব তিনি জানাচ্ছেন। বাজেটে ইউক্রেনের জন্য সামরিক ও আর্থিক সহায়তার পরিমাণ কমেছে। 2026-এর বাজেটেই কাটছাট। ট্রাম্প বদল চাইছেন, যুদ্ধ থেকে বেরোতে চাইছেন, তাই কি বাজেটে কাটছাট? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। ইউক্রেন সহায়তায় বরাদ্দের বহর ছাড়ছে আমেরিকা। 2026-এর বাজেটেই কাটছাট জানাচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। বাজেটে ইউক্রেনের জন্য সামরিক ও আর্থিক সহায়তার পরিমাণ কমছে বলে জানা গিয়েছে। ট্রাম্প বদল চাইছেন, যুদ্ধ থেকে বেরোতে চাইছেন। বাজেটে ইউক্রেনের জন্য সামরিক ও আর্থিক সহায়তার পরিমাণ কমছে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, কি কারণে বাজেটে কাটছাট, কি জানা যাচ্ছে? আর ডোনাল্ড ট্রাম্পেরই বা কি অবস্থান এ বিষয়ে? ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারেই বলেছিলেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তিনি থামিয়ে দেবেন এবং তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে শপথ নেবার 24 ঘন্টার মধ্যে তিনি থামিয়ে দেবেন। তার কারণ হচ্ছে আমেরিকা এবং ইউরোপের কয়েকটা দেশের মদতেই এবং তাদের টাকা পয়সা, তাদের অস্ত্রশস্ত্র এসবের মাধ্যমেই তো ইউক্রেনের লড়াইটা হচ্ছে। অনেক সময় আমরা বলি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আসলে ইউক্রেনের মাটিতে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের বড় বড় দেশগুলো যথা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেনের মতো দেশগুলোর একটা জোট, তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে। সেই যুদ্ধটা 3 বছর ধরে চলছে। এই যুদ্ধে সব থেকে বেশি টাকা পয়সা, অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করেছে আমেরিকা। জো বাইডেনের আমলে এই যুদ্ধটা শুরু হয়েছিল এবং জো বাইডেন যে করে হোক এই যুদ্ধে টাকা পয়সা ঢেলে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করেছিল। হয়তো প্রথম দিকে এরকম হিসেব ছিল যে ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি দেশগুলোতে রয়েছেই, তার সাথে আমেরিকার জোর যদি যুক্ত হয় তাহলে রাশিয়া বেশি দিন এই যুদ্ধে টিকতে পারবে না। কিন্তু দেখা গেল যে যতই দিন যেতে লাগলো এই সমগ্র পশ্চিমী জোটের টাকা পয়সা, অস্ত্রশস্ত্র সত্ত্বেও ক্রমেই ইউক্রেনের জেলেনস্কির এই যে সরকার সেটা কোণঠাসা হয়ে পড়ছে এবং ক্রমেই রাশিয়া ইউক্রেনের ভেতরে ঢুকে আসছে এবং আমেরিকার লোকেরা এই যুদ্ধটা পছন্দ করছে না। তাদের টাকা পয়সা কোথায় গিয়ে কামান বন্দুকের পেছনে খরচা হয়ে যাচ্ছে এবং তাদের ট্যাক্স দিয়ে সেই টাকা ভরতে হচ্ছে, এটা আমেরিকার মানুষ পছন্দ করছিল না। সেই জন্য ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেন যে আমি এই যুদ্ধ বন্ধ করে দেবো এবং আমেরিকাকে এই যুদ্ধ থেকে আমি বের করে আনবো। শপথ নেওয়ার পরে অবশ্য দেখেছেন যে পরিস্থিতিটা অনেক জটিল এবং 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ থামিয়ে দেবো এরকম ব্যাপারটা হবে না। কিন্তু তার যে প্রথম পদক্ষেপ ছিল যে যুদ্ধ থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে আসবো, আমেরিকার টাকা আমি এইভাবে আগুনে ঢেলে দেব না, সেইটাই এবারে শুরু হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাজেটে যেটা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে বাজেটে গুরুতর কাটছাট হবে, অর্থাৎ ইউক্রেনকে আগে যদি $100 দেওয়া হতো, উদাহরণ হিসেবে বলছি, সেটা হয়তো কাটছাট হয়ে $50 দাঁড়াবে এবং এত বড় কাটছাট কিছুতেই পূরণ করতে পারবে না আমেরিকা, ব্রিটেন, জার্মানি, স্পেন, ইটালির মতো দেশগুলো এবং সেক্ষেত্রে আমেরিকা আস্তে আস্তে এই যুদ্ধ থেকে যেটাকে বলে এক্সিট রুট, বেরোবার রাস্তা ধরে নেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পুতিনের সঙ্গে একটা বোঝাপড়া করে চুক্তি করে যুদ্ধ থামাবার চেষ্টা করবে। আমাদের মনে আছে সেজন্যই 2 দিন আগে ট্রাম্প ফোন করেছিলেন পুতিনকে এবং তিনি বলেছিলেন আপনার সাহায্য আমার দরকার, যুদ্ধ বন্ধ করার জন্য আপনার সাহায্য দরকার। এবারে ট্রাম্প সরাসরি প্রবল ইঙ্গিত দিলেন যে তিনি বাজেটেও টাকা কমাচ্ছেন, পুতিন যাতে এই ইঙ্গিতটা বোঝেন এবং একটা যুদ্ধ বন্ধে বোঝাপড়া হয়, সেদিকে হয়তো যেতে পারে বিশ্ব পরিস্থিতি।
ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।